তারপরে আছে HFE বলে যে লেখা আছে, আর এখানে লেখা আছে NPN PNP। তোমরা মনে রাখবে ট্রানজিস্টার দু রকম হয়, এক NPN আর PNP। এটা 3টে পিনের নাম হয়। এখানে আমি 4টে ট্রানজিস্টার নিয়েছি এবং এই ট্রানজিস্টার PNP কি NPN সেটা ম্যানুফ্যাকচারিং ডেটাশিট দেখলে পাওয়া যায়। এখানে যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে গুগলে সার্চ করলে তোমরা ডেটা দেখতে পারবে। এবং এই 3খানা টার্মিনালের 3টে নাম হয় বেস, কালেক্টর আর এমিটার। এই 3টে পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে, E এমিটার, C কালেক্টর, B বেস। তো PNP এক ধরনের ট্রানজিস্টার, NPN আরেক ধরনের ট্রানজিস্টার। এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু সেটা একটা অন্য ভিডিওতে। ট্রানজিস্টার PNP কি NPN এটা জানার পর তোমরা এইখানে এমনভাবে দিতে পারো, দিয়ে তোমরা চেক করতে পারো। কিন্তু তোমাদের একটা দুঃখের কথা জানাই, এইটা এমনভাবে কাজ কিন্তু করে না। আমি অনেকবার টেস্ট করেছি, এটা তার আগে তোমাদের HFE এই ফাংশনে দিতে হবে। যাই হোক, এটা আমি অনেকবার টেস্ট করে দেখেছি। এই কমা দামে এই মাল্টিমিটারে এটা কিন্তু টেস্ট করা যায় না। আমি অনেক চেষ্টা করে দেখেছি এটা এর মধ্যে দিয়ে। এই যে তোমাদের প্রথমে মিলিয়ে নিতে হবে যে এটা NPN কি PNP, অর্থাৎ কোনটা এমিটার, কোনটা কালেক্টর, কোনটা বেস, এবং দেখে সেইভাবে তোমরা এটার মধ্যে দিয়ে দিলে রিডিং আসতে পারে। কিন্তু আমার 3টে আমি ব্যবহার করেছি আজ অবধি মাল্টিমিটার। দেখো আমার কাছে আরও মাল্টিমিটার আছে, তো সেগুলো আমি চেষ্টা করেছিলাম, এগুলো তো খারাপ, অনেক দিন হয়ে গিয়েছে। সেখানেও কিন্তু এটা আমি টেস্ট করতে পারিনি বা টেস্ট হয় না। এটাকে টেস্ট করার জন্য অন্য কিছু সহজ টিপস আছে। কিভাবে চেক করবে তোমরা ট্রানজিস্টার, এটা জানতে গেলে তোমাদের অবশ্যই ট্রানজিস্টার সম্পর্কে জানতে হবে। সেটা আমি অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং যে কোনো ট্রানজিস্টারকে চেক কীভাবে করতে হয় খুব সহজে আমি 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও তৈরি করব, যেখানে সম্পূর্ণটা আলোচনা করব। তাতে তোমরা যে কোনো ট্রানজিস্টার কীভাবে টেস্ট করতে হয় সেটা জানতে পারবে। এখন খুব একটা সহজ পন্থা তোমাদের আমি বলি ট্রানজিস্টার চেক করার জন্য। তোমরা যে কোনো একটা ট্রানজিস্টার নেবে যেটা তোমাদের সন্দেহ হচ্ছে খারাপ কি ভালো, এবং ঠিক একই রকম একটা ভালো ট্রানজিস্টার নেবে। নেওয়ার পরে সেই খারাপ ট্রানজিস্টারটা তুলে তোমরা প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টে টেস্ট করবে এবং কোথাও লিখে রাখবে যে কত পয়েন্ট আসলো। ধরো এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা একটা নির্দিষ্ট পয়েন্ট আসলো, একটা নির্দিষ্ট মান আসলো, সেটা কোথায় রাখবো? কন্টিনিউটিতে রেখে রাখবো, সেটা লিখে রাখবো। এবং যেটা খারাপ বা সন্দেহ হচ্ছে সেটাও আমরা মেপে দেখব। যদি মানের খুব ভীষণ হেরফের হয় সেক্ষেত্রে বুঝবো যেটা খারাপ আছে আর ভালোটা ভালো। কিন্তু 1, 2, 3, 4 বা এরম সামান্য কম বেশি কিন্তু হতে পারে। এখানে দেখাচ্ছে 510, কিন্তু এখানে 515 কিংবা 520, অর্থাৎ এটা কিন্তু খারাপ নয়। সামান্য 19-20 বা কম বেশি কিন্তু হতে পারে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আজকের ভিডিওটা এই অবধি। যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা কোনো নির্দিষ্ট সম্পর্কে ভিডিও চাও বা নির্দিষ্ট সম্পর্কে কিছু জানতে চাও, তো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ও আগে শেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া কোনো একটি লিঙ্কে ক্লিক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা একদম ভুলো না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।